ওগো রব্বুল আলামিন, আপনি তো দেখতেছেন আমার এমন মৃত্যুর সন্নিকটের সময়েও, আমার মরণের সময় আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে, আমার বন্ধু বান্ধব নেই, আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে নেই। দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিতে পারে, আমার এলাকার মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে, আমার আত্মীয় স্বজন আমাকে তাড়াইয়া দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি জানি দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিলেও তুমি মালিক আমাকে তাড়াইয়া দিবা না। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, আপনি যদি আমাকে আযাব দিন তাহলে আপনার রাজত্বের মধ্যে কোনো বাড়তি হবে না, আবার যদি আপনি আমাকে মাফ করে দেন আপনার রাজত্বে কোনো কমতিও হবে না। ওগো রব্বুল আলামিন, আপনি তো বলেছেন ইন্নী আনাল গফুরুর রহিম। ওগো আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমা করনেওয়ালা। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বনি ইসরাঈলের ওই যুবক যেই মাত্র আল্লাহর কাছে এমনভাবে তওবা কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন হাজারি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা, আল্লাহ পাক তার কথাগুলা পছন্দ করে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা যখন মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক মূসা পয়গম্বরের কাছে জানাইয়া দিলেন, মূসা পয়গম্বরকে জানাইয়া দিলেন, ওগো মূসা পয়গম্বর, আপনি অমুক জঙ্গলে আমার একজন বন্ধু ইন্তেকাল করেছেন, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের আপনি ব্যবস্থা করুন। আমার ওই বন্ধুর কাফন দাফনের আপনি জানাজার ব্যবস্থা করবেন, আর এলাকার ওই শহরের মধ্যে আপনি জানাইয়া দিবেন তার জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে দিব। মূসা পয়গম্বর শহরে জানাইয়া দিয়েছেন, এলান হয়ে গেছে, মৃত্যু ওই বান্দাটার হয়ে গেছে, শহরে এলান হয়ে গেছে তার জানাজা অমুক টাইমে অমুক স্থানে। যেই মাত্র মানুষেরা এমনভাবে ভিড় জমালো জানাজার জায়গায়, মানুষ লাশটাকে দেখার জন্যে পাগল পারা। এমন কোন ব্যক্তি যে আল্লাহর এমন পছন্দের বান্দা? বিশ্ব এই পৃথিবীর জমিনে এমন মানুষ তো আমরা শুনলাম না, এমন মানুষ আমরা দেখতেও পারলাম না। আজকে যেহেতু সুযোগ আছে এমন পছন্দের বান্দাটাকে আমরা দেখতে পারবো। সবাই মানুষেরা লাশটাকে দেখার জন্যে পাগল পারা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওমের মানুষেরা এই লাশটা যখন দেখলো, লাশটা দেখার পর মূসা নবীকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এলান করে জানাইয়া দিলেন ও এমন একজন আল্লাহর পছন্দের বান্দা যার জানাজার অংশগ্রহণকারীরা মাপ পেয়ে যাবে। আমরা তো ওই লোকটাকে চিনি খারাপ হিসাবে, আপনি ওই লোকটাকে বলতেছেন আল্লাহর বন্ধু। ও মূসা পয়গম্বর, আমরা তো ওই মানুষটাকে খারাপির কারণে এলাকার থেকে বের করে দিয়েছিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, প্রভু গো, মানুষেরা এখন কি বলে? আল্লাহ, আপনি আমাকে কি বললেন আর মানুষেরা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বলেন, ওগো মূসা পয়গম্বর, মানুষেরা যা বলতেছে তা ঠিক, আমি আল্লাহ আপনাকে যা বলছি তাও ঠিক। ও মূসা পয়গম্বর, ওই লোকটা মৃত্যুর সময়ে আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, এমন খাঁটি দিলে তওবা করেছে, ওই সময় সে নিজের জন্য চাইছে, নিজের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে চাইছে। ওই লোকটা যদি তামাম পৃথিবীর বাসীর জন্য যদি চাইতো আমি আল্লাহ সবাইকে মাফ করে দিতাম। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का,
اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو دنیا کی بھی اور دین کی بھی اپنی کرم سے دنیا کی بھی اور دین کی بھی اپنی کرم سے بگڑی ہوئی بات تم کو میری آج بنا دو بگڑی ہوئی بات تم کو میری آج بنا دو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزرا ہو خریدار نہیں ہو بازار سے گزرا ہو خریدار نہیں ہو الحمدللہ উপস্থিত আজকের মহতি মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত জাতির কর্ণধার জাতির বিবেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণকারিনী আমার শ্রদ্ধেয়া সম্মানিতা দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহরিম থেকে একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ দুনিয়ার ঈমানদার নারী পুরুষদেরকে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহর নিকট খাঁটিভাবে তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে বলেন হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে তোমরা খাঁটিভাবে তওবা করো পৃথিবীর মানুষেরা আল্লাহ পাকের কাছে যদি আপনি আমি তওবা করি
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ অন্য আয়াতে আল্লাহ জানাইয়া দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ প্রস্তুত। পৃথিবীর মানুষেরা, আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, তোমরা আমি মালিক আল্লাহকে তোমরা ডাকো, তোমরা যেই কোনো সময় ডাক দিবা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। ও পৃথিবীর মানুষ, আপনি আমার গুনার জন্য আমরা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর সকল উম্মত, সকল বনি আদমেরাই ভুল করে, এটা স্বাভাবিক। কিন্তু ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা নিজের ভুলকে সংশোধন করে আল্লাহ পাকের কাছে তওবা করে। আল্লাহ পাকের কাছে যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মোচন করে দেন। ওই জন্য ভাইরা আমার, আমরা নিজেদের গুনার জন্যে আল্লাহ পাকের কাছে যদি লজ্জিত হইয়া চাইতে পারি, আল্লাহ বলেন, পৃথিবীর বাংলা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তোমাদের ভুলটাকে আমি আল্লাহ সংশোধন করে দেব। তোমার গুনাহটাকে আমি আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিব। তুমি অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে তুমি চাও, দুনিয়ার কোনো মানুষের কাছে নাও। আমি আল্লাহর কাছে যখন তোমরা চাইবা, আমি আল্লাহর কাছে যদি তোমরা খাঁটিভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দিব। তোমাদের গুনাহগুলো মোচন করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর ইমানদারেরা, এই পৃথিবীর জমিনে আমরা আছি, আমরা ভুল করি, গুনাহ করি, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। যেহেতু নবীও বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন, পৃথিবীর মানুষেরা বনি আদম ভুল করতে পারে, এটা স্বাভাবিক। তুমি ভুল নিয়া, মনের মধ্যে ভুল নিয়া তুমি থাকবা না। তুমি ভুল করেছো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি এইভাবে আপনি আমি যদি দুইটা হাত তুলে যদি মালিকের কাছে দুইটা চোখ বেয়ে বেয়ে যখন পানি ছাড়তে পারবো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইন, قطرة من دموع في خشية الله وقطرة دم تحرق في سبيل الله وأما الآثاران فأثر في سبيل الله وأثر في فريضة من فرائض الله. আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা দুইটা ফুটা এবং দুইটা চিহ্ন মহান মাওলাই কারীমের কাছে সবচেয়ে বড় দামি। তোমরা যদি এই দুইটা ফুটা দুইটা চিহ্ন যদি নিয়ে যাইতে পারো, আল্লাহর কাছে এটার জাযা, আল্লাহর কাছে এটার প্রতিদান বড়, আল্লাহ পাকের কাছে এটার দাম অনেক অনেক বেশি। দুইটা ফুটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীর ইমানদারেরা, পৃথিবীর আমার উম্মতেরা শুনিয়া রাখো, তুমি গুনাহ করেছো, তোমার গুনার জন্য লজ্জিত হইয়া যদি আল্লাহ পাকের কাছে যদি তুমি চাইতে পারো, আর দুইটা চোখ বেবে যেই পানি ছাড়বা, ওই পানির ফোঁটার দাম আল্লাহর কাছে বেশি। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই পৃথিবীর জমিনে আমরা ভুল করি, ভুল নিয়ে আমরা থাকবো না, ভুলকে আমরা সংশোধন করব। নবীজি বলেছেন ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা, ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা ভুলটাকে সংশোধন করে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুলটাকে সংশোধনের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে মালিকের কাছে চায়। মালিকও জানাইয়া দিয়েছেন, পৃথিবীর ঈমানদারেরা তোমরা যদি খাঁটিভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলো মোচন করিয়া দিব। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের একটা যুবক, সে কেমন পাপাচার করেছে। কারণ দেখবেন, যদি আপনার এলাকার অনেক মানুষ আছে খারাপি করতে করতে খারাপির শেষ সীমা, মানুষ তার প্রতি অসন্তুষ্ট। এমন আছে যে মানুষ বলে তাকে এলাকার থেকে বের করে দাও, কারণ তার অতিষ্ঠর কারণে, তার এই খারাপির কারণে আমরা অতিষ্ঠ হইয়া তাকে যদি আমরা এলাকার থেকে দূরে দিতে পারি তাহলে আমরা শান্তি পাবো। কারণ এমন খারাপ মানুষ এখনো আছে, আগেও ছিল। বনি ইসরায়েলের একটা যুবক, সে মদ, জুয়া, হাউজি বাম্পার, জিনা, ব্যভিচারের মধ্যে তার ছিল বড় নিশা। এই হাউজি বাম্পার, মদ, জুয়া, জিনা, ব্যভিচার তার হলো নেশা, পেশায়। বনি ইসরায়েলের ওই যুবক এমন জঘন্যতম অপরাধ করার কারণে এলাকার মানুষেরা তার প্রতি অসন্তুষ্ট হইয়া তাকে এলাকার থেকে বের করে দিয়েছে। বনি ইসরায়েলের ওই যুবক এলাকার থেকে যখন মানুষ তাকে বের করে দিয়েছে, তখন সে একটা জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। জঙ্গলের মধ্যে যখন গিয়েছে, তার সাথে খাবারও নাই, ভালো বিছানাও নাই। দেখবেন, যদি খাবার সাথে না থাকে, একটা মানুষ না খেতে খেতে মানুষ দুর্বল হয়ে যায়। বলেন ঠিক কি না? খাবার যদি আপনার থাকে, খাবার যদি খান, তাহলে আপনার শরীরে পুষ্টি হবে। ওই যুবকটার কাছে খাবারের কোনো কিছু নাই। খাবারের কোনো কিছু না থাকার কারণে খাবারের অভাবে একদিন ওই মানুষটা দুর্বল হয়ে গেছে। মৃত্যুর সন্নিকটে ওই মানুষটা কি করবে? কোনো মানুষও তার কাছে নাই। আল্লাহর বান্দা যুবক, বনি ইসরায়েলের ওই যুবক, তার মৃত্যুর সন্নিকটে ওই সময় আল্লাহর কাছে সে ডাক দিয়ে বলে, প্রভু গো, লা আজিদু করিবান ওয়ালা হামিমা। ওগো রব্বুল আলামিন, আপনি তো দেখতেছেন আমার এমন মৃত্যুর সন্নিকটের সময়ও, আমার মরণের সময় আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে, আমার বন্ধু বান্ধব নেই, আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে নেই। দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিতে পারে, আমার এলাকার মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে, আমার আত্মীয় স্বজন আমাকে তাড়াইয়া দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি জানি দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিলেও তুমি মালিক আমাকে তাড়াইয়া দিবা না। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, আপনি যদি আমাকে আযাব দিন, তাহলে আপনার রাজত্বের মধ্যে কোনো বাড়তি হবে না। আবার যদি আপনি আমাকে মাফ করে দেন, আপনার রাজত্বে কোনো কমতিও হবে না। ওগো রব্বুল আলামিন, আপনি তো বলেছেন ইন্নী আনাল গফুরুর রহিম। ওগো আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমা করনেওয়ালা। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বনি ইসরায়েলের ওই যুবক যেই মাত্র আল্লাহর কাছে এমনভাবে তওবা কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন হাজারি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন
তার তওবাটা আল্লাহ পাক তার কথাগুলা পছন্দ করে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা যখন মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক মূসা পয়গম্বরের কাছে জানাইয়া দিলেন, মূসা পয়গম্বরকে জানাইয়া দিলেন, ওগো মূসা পয়গম্বর, আপনি অমুক জঙ্গলে আমার একজন বন্ধু ইন্তেকাল করেছেন, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের আপনি ব্যবস্থা করুন। আমার ওই বন্ধুর কাফন দাফনের আপনি জানাজার ব্যবস্থা করবেন, আর এলাকার ওই শহরের মধ্যে আপনি জানাইয়া দিবেন, তার জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে দিব। মূসা পয়গম্বর শহরে জানাইয়া দিয়েছেন, এলান হয়ে গেছে, মৃত্যু ওই বান্দাটার হয়ে গেছে, শহরে এলান হয়ে গেছে তার জানাজা অমুক টাইমে অমুক স্থানে। যেই মাত্র মানুষেরা এমনভাবে ভিড় জমালো জানাজার জায়গায়, মানুষ লাশটাকে দেখার জন্যে পাগল পারা। এমন কোন ব্যক্তি যে আল্লাহর এমন পছন্দের বান্দা, বিশ্ব এই পৃথিবীর জমিনে এমন মানুষ তো আমরা শুনলাম না, এমন মানুষ আমরা দেখতেও পারলাম না। আজকে যেহেতু সুযোগ আছে এমন পছন্দের বান্দাটাকে আমরা দেখতে পারবো। সবাই মানুষেরা লাশটাকে দেখার জন্যে পাগল পারা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওমের মানুষেরা এই লাশটা যখন দেখলো, লাশটা দেখার পর মূসা নবীকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এলান করে জানাইয়া দিলেন ও এমন একজন আল্লাহর পছন্দের বান্দা যার জানাজার অংশগ্রহণকারীরা মাপ পেয়ে যাবে। আমরা তো ওই লোকটাকে চিনি খারাপ হিসাবে, আপনি ওই লোকটাকে বলতেছেন আল্লাহর বন্ধু। ও মূসা পয়গম্বর, আমরা তো ওই মানুষটাকে খারাপির কারণে এলাকার থেকে বের করে দিয়েছিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, প্রভু গো, মানুষেরা এখন কি বলে? আল্লাহ আপনি আমাকে কি বললেন আর মানুষেরা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বলেন, ওগো মূসা পয়গম্বর, মানুষেরা যা বলতেছে তা ঠিক, আমি আল্লাহ আপনাকে যা বলছি তাও ঠিক। ও মূসা পয়গম্বর, ওই লোকটা মৃত্যুর সময়ে আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, এমন খাঁটি দিলে তওবা করেছে, ওই সময় সে নিজের জন্য চাইছে, নিজের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে চাইছে। ওই লোকটা যদি তামাম পৃথিবীর বাসীর জন্য যদি চাইতো, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিতাম। এই জন্য আমরা আল্লাহর কাছে যদি তওবা করি, খাঁটি দিলে তওবা করব। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা তওবা করো, খাঁটি দিলে তওবা করো। খাঁটিভাবে যদি তওবা করেন আমি আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলা মোচন করে তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব।